বিগত ইংরেজির 1886 খ্রিস্টাব্দে এ সালে অবিভক্ত মেদিনীপুর সুতাহাটা থানা দেউলপোতা গ্রাম আমার প্রপিতামহ প্রয়াত নন্দলাল মাইতি মহাশয়ের দেবী পক্ষের এক পক্ষকাল আগে ভোরের বেলা দেবী ওনাকে স্বপ্নাদেশ করেছিলেন যে নন্দ আমি তোর কাছে যেতে চাই, কারণ যে জায়গায় আমি আছি সেখানে ব্রাহ্মণ পরিবার আমাকে ঠিক মতন তারা রাখতে পারেনি। উনি তন্দ্রাচ্ছন্ন ভাবে বলেছিলেন, মা এত বড় পুজো আমি কিভাবে করব? বলে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি সমস্ত ব্যবস্থাই করে দেব। উনি সৎ এবং নিষ্ঠাবান ছিলেন এবং দরিদ্র ছিলেন। তৎকালীন সময় ওনার 22 বিঘা জমি ছিল। যাই হোক, বলেছে আমি কোথায় পুজো করবো? মেদিনীপুরের দেউলপোতা গ্রাম, পূর্ব এখন বর্তমান পূর্ব মেদিনীপুর সুতাহাটা থানা দেউলপোতা গ্রাম। সেখানে আপনি বলুন। সেখানে মা বলেছেন যে আমার যেখানে দেবী আদিষ্ট হব আমি সেখানে ফুল, বেলপাতা এবং সিঁদুর রেখে গেছিলেন। পরের দিন ভোরের বেলা উনি দেখলেন যে ওই জায়গাতে পূর্ব মেদিনীপুরের দেউলপোতা গ্রামে, আজ থেকে 141 বছর আগে। ভোরের বেলা দেখা গেল একে একে করে ব্রাহ্মণরা এসছে। ব্রাহ্মণকেও সমাদেশ করেছিলেন মা, পরিদারকেও করেছিলেন, ঢাকিদের করেছিলেন। প্রত্যেকে ওনাকে যেতে হয়নি, সবাই কিন্তু ওই প্রয়াত নন্দলাল মাইতি আমার প্রপিতামহের কাছে এসেছিলেন। সেই থেকে আমাদের পুজো শুরু। বিগত উনি বেঁচে থাকাকালীন ওখানেই হয়েছিল 30 বছর। তারপরে ওনার 4 পুত্র প্রয়াত নীলকণ্ঠ মাইতি, প্রয়াত আশুতোষ মাইতি, প্রয়াত গজেন্দ্রনাথ মাইতি এবং প্রয়াত গিরিশচন্দ্র মাইতি কর্মসূত্রে দক্ষিণ চব্বিশ জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত গণেশনগরের গ্রামে চলে আসেন ব্যবসায়ী সূত্রে। তারপর থেকে এখান থেকে বাদাবন ছিল, বাদাবন ছিল, এখানে জঙ্গল কেটেছেন ওটা। আমার ঠাকুরদারা সমস্ত জঙ্গল কেটেছেন। আমি প্রয়াত আশুতোষ মাইতি মানে নন্দলালুর মেজ ছেলে প্রয়াত আশুতোষ মাইতির উত্তরসূরি, তার নাতি দিতিব্রত মাইতি। তো ওনারা এসে জঙ্গল কেটে কিন্তু এইগুলো আমরা তৎকালীন সময় জমিদার যে গভর্নমেন্ট যে ইজারা দিত ইংরেজ আমলে, সেটা সেইভাবে কিন্তু ওনারা নিয়েছেন। তারপর থেকে এখানে এসেই কিন্তু আমাদের পুজো শুরু। মা এলেন কি করে? মা এলেন, আমাদের তখন অনেক বোট ছিল, নৌকো ছিল। সেই নৌকোতে করেই আমরা সমস্ত কিছু নিয়ে এসেছি এখানে। আমাদের প্রত্যেকের তখন বড় নৌকা ছিল। মা তো ওখানে প্রতিষ্ঠিত হলেন, ওখানে পুজো হতো, তো মা সুন্দরবনে এলেন, এর কোনো ইতিহাস নেই? না, এর ইতিহাস বলতে মাকে তখন আমরা বললাম যেহেতু ঠাকুরদা প্রয়াত হয়ে যাওয়ার পরে ওখানে করা তুলে এনেছি, কিন্তু এই সুন্দরবনে আমাদের পুজোটা হচ্ছে।